আমরা আসলে গতকালকে রাত 2:30 থেকে 3টার মধ্যে আমরা এখানে চলে আসি এবং অবস্থান নেই। তো আমাদের ম্যাক্সিমামের মোবাইল চার্জ চলে যায়, আশেপাশে একটু চার্জের ব্যবস্থা করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কী প্রচার হচ্ছে আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি না। কালকে রাতে বেশ কয়েকটা মিডিয়া এসেছিল, এর মধ্যে উল্লেখযোগ্য হলো যমুনা টিভি। যমুনা টিভি আমাদের একটা ভিডিও নিউজ সকালবেলা প্রচার করে, যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। 13 মিনিটে 1,20,000-এর মতো ভিউ হয় এবং তারা পরবর্তীতে সেটা তাদের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে ডিলিট করে দেয়। জানি না কেন করে। যে যমুনাকে 24-এ আমরা আমাদের মনে করেছিলাম আমাদের যমুনা, এবং 24-এর বিপ্লবে যমুনার ভূমিকা মনে হয় যে সবচেয়ে ভালো ছিল মিডিয়ার মধ্যে। সেই যমুনা আজকে কেন, কিসের ভয়ে, কিসের চাপে, না ওই চাপ লেগে ডিলিট হয়ে গেছে, না চাপে ডিলিট হয়েছে আমরা জানি না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা যে যমুনার দিন শেষ, আনোয়ার টিভির বাংলাদেশ আমরা বলতে আজকে বাধ্য হচ্ছি। তো আপনারা যারা আছেন মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা বলতে চাই, এখানে কি মব হচ্ছে না শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে? আপনারা বলেন, জাতিকে দেখান আমরা কি করতেছি। আমরা বলবো না, আপনারা বলবেন। সত্যিটা জাতির সামনে আপনারা তুলে ধরেন। আমার পূর্বে মঈন ভাই যে বিষয়গুলো বলছে সেই বিষয়গুলো তো আছেই। আর ফজলুর রহমান সাহেবকে 24 ঘন্টার টাইম দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ওনার দল। তো দল গতকালকে দিয়েছে যখন সারা দেশের বিপ্লবী ছাত্র জনতা ওনার বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তখন। তার আগে কিন্তু উনি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। একবার বলতেছে রাজাকারের বাচ্চারা, 24-এর বিপ্লবীদেরকে বলতেছে রাজাকারের বাচ্চা। আরে শেখ হাসিনা, খুনি হাসিনা, ফেসিবাদী হাসিনা, যেখানে রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে বলার পর তার 17 বছরের সেই ফেসিবাদী শাসন টিকায় রাখতে পারে নাই। 17 দিন লাগে নাই, হ্যাঁ 17 দিনের লাগে নাই। যে 18 জুলাই থেকে 36শে জুলাই আন্দোলনে তার দল সহ গোষ্ঠী সহ দেশ থেকে পালাইতে হয়েছে। সেইখানে ফজু পাগলা যে মুজিব বাহিনী করছে, যে আসলে মুক্তিযোদ্ধা না, মুজিব বাহিনীর লোক 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিছে। তারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। 71 পরবর্তী সময় তারাই রক্ষী বাহিনী গঠন করছে। রক্ষী বাহিনীর অত্যাচার সম্পর্কে আপনারা জানেন। 74 সালের দুর্ভিক্ষে যারা খাবার লুট করে ইন্ডিয়ার কাছে বিক্রি করছে। রক্ষী বাহিনী সিরাজ শিকদারের মতো একজন লোক, একজন বিপ্লবীকে হত্যা করে আমাদের বঙ্গবল্টু বলে যে কোথায় আজ সিরাজ শিকদার আমাদের জাতীয় সংসদে দাঁড়িয়ে। জহির রায়হান যখন ডিক্লেয়ার দিল, আপনাদের প্রেসিডেন্ট লোক ছিল, জহির রায়হান যখন ডিক্লেয়ার দিল যে সংবাদ সম্মেলনে যে সোনাগাজী সেক্টরের যে যুদ্ধগুলো ছিল, আওয়ামী লীগের যে নেতারা কলকাতা সোনাগাজী সম্পর্কে আপনাদের জানা আছে, আমি ডিটেলসে না বলি। সেই সোনাগাজী সেক্টরে যারা যুদ্ধ করছে সেই যোদ্ধাদের কুকীর্তি যখন জাতির সামনে তুলে ধরতে চাইছিল, তাকে ভেনিশ করে দেওয়া হয়। সে স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার হয়, খুনের শিকার হয়, তাকে আজও পাওয়া যায় নাই। তো সেই বাকশালী প্রাতার তারা এখনো অনেকের উপর ভর করে আছে। আমরা দেখতেছি ফজলুর রহমান গ্রেপ্তারের দাবিটা আসলে কিসের ভিত্তিতে? কোনো মামলা না, আমাদের পক্ষ থেকে কোনো মামলা করা হয় নাই। সারা দেশে বিপ্লবী ছাত্র জনতা, আমরা না, সারা দেশে অসংখ্য বিপ্লবী ছাত্র জনতা আছে, 24-এর অসংখ্য সংগঠন আছে। আমরা বিপ্লবী ছাত্র জনতা যারা আছে, 24-এর বিপ্লবের পক্ষের যত লোক আছে, যত সংগঠন আছে, তাদেরকে অনুরোধ করব আপনারা মামলা করেন, বা রাষ্ট্র মামলা করতে পারে, রাষ্ট্রবাদী হইতে পারে।